আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা শুনব এক ছোট্ট সত্য ঘটনা, একটা মাত্র খেজুর আর একজন মানুষের তাকওয়া কিভাবে তাকে জান্নাতের দিকে নিয়ে গেল। অনেক দিন আগে এক মুসলিম গ্রামের কাছে একটা বড় খেজুরের বাগান ছিল। একদিন এক ছোট্ট ছেলে সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ কিছু না খেয়েছিল, পেটে ভীষণ খিদে। দেখল গাছ থেকে খেজুর পড়ে মাটিতে পড়ে আছে, চারিদিকে কেউ নেই। ওর মন বলল, একটা খেজুর খেয়ে নিলেই বা কে দেখবে। সে একটা খেজুর তুলে মুখে নিল, কিন্তু ঠিক খাওয়ার আগ মুহূর্তে সে থেমে গেল। মনে মনে ভাবল, এই বাগান তো আমার না, মালিকের অনুমতি ছাড়া খাওয়া কি ঠিক হবে? তার ভেতরে রিমান তাকে টেনে ধরল, খেজুরটা মুখে না দিয়ে আবার হাতেই রেখে দিল। ছেলেটা সিদ্ধান্ত নিল, এই খেজুর না খেয়ে আগে মালিকের কাছে অনুমতি নেবে। সে বাগানের পাহারাদারকে জিজ্ঞেস করল, এই বাগানের মালিক কে? পাহারাদার বলল, মালিকের নাম, আর তিনি অন্য গ্রামে থাকেন। ক্ষুদায় পেট মোচড়াচ্ছে, তারপরও ছেলেটা সেই অচেনা গ্রামের দিকে হাঁটা শুরু করল, শুধু একটা খেজুরের হালাল হারাম নিশ্চিত করার জন্য। অনেক পথ হেঁটে ক্লান্ত হয়ে অবশেষে সে মালিকের বাড়ি পৌঁছালো। দরজায় দাঁড়িয়ে বলল, চাচা, আমি আপনার বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। গাছ থেকে একটা খেজুর পড়েছিল, আমি মুখে দিতে গিয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে ভাবলাম এটা তো আপনার হক। আপনি যদি অনুমতি দেন তবে আমি ওটা খাবো, আর যদি না দেন আমি ওটা খেয়ে নেব না, আপনার জন্যই ছেড়ে দেব। বৃদ্ধ বাগান মালিক ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেলেন। আজকাল মানুষ চুরি করে বস্তা বস্তা নিয়ে যায়, আর এই ছেলে একটা খেজুরের হিসাব চাচ্ছে। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, আমি তোমার এই তাকওয়া দেখে খুব খুশি হয়েছি। আল্লাহর কসম, আমি শুধু তোমাকে সেই খেজুরই হালাল করলাম না, বরং আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন এই দোয়াও করলাম। এই ঘটনা শুধু এখানেই শেষ না। ইতিহাসে বর্ণিত আছে, এই ছোট্ট ছেলেটাই বড় হয়েছিলেন এক আলিম, নেককার মানুষ, এবং এই ঘটনার পরে আল্লাহ তার জীবনে এমন বরকত দিয়েছেন যে মানুষ তাকে তাকওয়া, আমল এবং ঈমানের জন্য মনে রেখেছে। সব কিছুর শুরু একটা খেজুর না খাওয়া এবং হালাল হারামের ভয়। দেখো ভাই বা বোন, আমরা অনেক সময় ভাবি এতটুকু হারাম করলে কি হবে, কেউ তো দেখছে না। কিন্তু তুমি যখন আল্লাহকে ভেবে একটা ছোট হারাম থেকেও বেঁচে যাও, তখন আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করো না।